বডির এ পর্যন্ত মাথা নাই, হাতের 2 হাত এ পর্যন্ত নাই, পায়ের পেটের এখান থেকেও এ পর্যন্ত সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র এই বডিটুকুই রয়েছে। সবাই বলতেছে কি একটা লাশ পাওয়া গেছে, এই লাশ পাওয়া গেছে না কি পাওয়া গেছে বলতে পারে না কেউই। তারপরে আমরা কি সবাই আসলাম, মানে অনেক লোকজন ছিল এখানে, পুলিশরাও ছিল। ওনাদের বললো যে ওটা বের করো একজনরে, কেউ বের করতে চায় নাই। আমারা বলতেছে কি বাবা একটু ধরে হেল্প করো। আমি বলতেছি স্যার আমগো আবার সমস্যা হবে, কয় না তোমার সমস্যা হবে না, তুমি আসো। পরে স্যার আমরা ওইখানে যাওয়ার পরে একটা বস্তা দেখি, বস্তাটা আমরা বের করছি। বস্তাটা বের করে এইখানটায় আনছি, আনার পরে আপনার খোলার পরে দেখি কি ওইটার ভিতরে হাত নাই, পাও নাই, মাথা নাই, খালি শুধু বডিটা। পরবর্তীতে আবার ঢুকছি, ঢুকা হাত আর পাও আমরা প্যাকেটে পাইছি। এই পাওয়ার পরে এখানে আনছি, পুলিশরা তারপর ঢাকা মেডিকেল নিয়ে গেছে। এরপর যখন পুলিশ দ্বিতীয়বার আবার ভিতরে ঢুকাইলো সার্চ করার লেগা, সার্চ করার পর তখন পা বেরোলো আলাদা আলাদা একটা ব্যাগের ভিতরে, হাত এটাও একটা আলাদা একটা ব্যাগের ভিতরে, এই পাশের হাত এটাও একটা আলাদা ব্যাগের ভিতরে, মানে বিভিন্ন জায়গায় আর কি ছড়া ছিটা রাখছিল। কিছু আর রাখছে ওই পাশে, কিছু আবার এই পাশে, কিছু বিল্ডিং এর নিচে, এইভাবে ছড়া ছিটাই রাখছিল। এটা যেমন পরবর্তীতে খুঁজে বাইর করা হইলো, সম্পূর্ণ খুঁজে বাইর করলো। না, দূর থেকে নিয়ে আসা মানে অন্য ইয়া থেকে কইরার পর সেটা এখানে নিয়ে আসবো, এটা প্রশ্নই আসে না। এটা আমাদের আশেপাশে এখান থেকেই একটা পরিকল্পিত ইয়া করা। পরে মনে করেন ওসি সাহেব আসছে, আসার পরে বলছে যে বিল্ডিং এর তলে চেক দাও, চেক দিয়ে দেখো আর কিছু পাওয়া যায়নি। পরে চেক দেওয়ার পরে পোলাপেন ঢুকে দেখে কি হাত পাওয়া গেছে, না বডি এক জায়গায় পাওয়া গেছে। পরে ওগুলা নেওয়ার পরে আমার বলছে কয় ঢাকা মেডিকেল নিয়ে যাও।